বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 11ই অক্টোবর 2025। আপনারা জানেন, কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম খুনের সাথে জড়িত 30 জনের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর মধ্যে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, এছাড়া আরও 24 জন সেনা কর্মকর্তা, এর মধ্যে 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, 14 জন বর্তমানে দায়িত্বরত সেনা কর্মকর্তা। এই যে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, বাংলাদেশের ইতিহাসে এটা একটি বিশাল ঘটনা। সেনাবাহিনীর একজন সৈনিক থেকে শুরু করে জেনারেল পর্যন্ত কেউ চাইবে না তাদের কোনো সদস্যদের বিচার সিভিল কোর্টে হোক, তাদের কোনো সদস্যকে প্রিজন ভ্যানে করে সিভিল কোর্টে নিয়ে যাক। তাদের প্রত্যাশা, তাদের দাবি বা তারা যেটা মনে করে যে যারা গত সরকারের সাথে বিভিন্ন অপরাধের সাথে খুব ঘনিষ্ঠ জড়িত ছিল, তাদেরকে সেনা আইনে বিচার হবে। সেই উপলক্ষে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান কিছুদিন পূর্বে প্রধান বিচারপতির সাথে দেখা করে চেষ্টা করেছেন যাতে সেনাবাহিনীতে যারা ছিল বা যারা আছে তাদের বিচার যেন সেনা আইনে করা যায়, এবং প্রধান বিচারপতিও সেক্ষেত্রে যে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দাখিল হইলে সেক্ষেত্রে সেনাবাহিনী যদি সামরিক বাহিনী যদি আবেদন করে সেক্ষেত্রে সিভিল কোর্ট বিবেচনা করতে পারে, তাদের বিষয়ে যে তাদের বিচার সেনা আইনে হবে। সবকিছু ঠিক মতোই চলছিল, যদিও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর্মিতে বর্তমানে কর্মরত 56 জন জেনারেল সহ সকলেই উৎকণ্ঠা উদ্বিগ্নের মধ্যে ছিল যে কখন কি হয়ে যায়। নিজেদের মধ্যে দফায় দফায় মিটিং, দফায় দফায় আলোচনা, কিন্তু কোনো সিদ্ধান্ত তারা আসতে পারছিল না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অত্যন্ত দক্ষতা এবং তীক্ষ্ণতার সহিত গুম খুনের অভিযোগ আমলে নিয়ে সেনাবাহিনীর 24 জন বর্তমান এবং সাবেক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। এবং এই গ্রেফতারি পরোয়ানা জারি করার আগে 2 দিন পূর্বে উনি একটি কৌশলগত বড় একটি কাজ করেছেন, যেটা হচ্ছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়েছে অন্যান্য সুযোগ সুবিধা বাদ দিয়ে যে সকল ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করবে, সেই মুহূর্ত থেকে তারা প্রজাতন্ত্রের কোনো কর্মচারী হিসেবে থাকতে পারবে না। এবং ঘটনা তাই ঘটেছে। গ্রেফতারি পরোয়ানা জারি করার পরে 14 জন যে সামরিক কর্মকর্তা ছিল, যারা সেনাবাহিনী কর্মকর্তা ছিল, ওই মুহূর্ত থেকে তারা চাকরি থেকে আউট হয়ে গিয়েছে। এখন যেটা সবচেয়ে বড় বিষয়, সেনাবাহিনী এখন কি করবে? এখন কি তাদেরকে সেনা আইনে বিচার করবে? যে সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গ্রেফতারি পরোয়ানা, তারাই বা কোথায় যাবে? তারা তো এই মুহূর্তে দেখে আর সেনাবাহিনীতে কর্মরত নাই। তারা যে প্রত্যাশা করে তাদের ডিপার্টমেন্ট, তাদের বাহিনী তাকে সেভ করবে বা সেনা কোর্টে তাদের বিচার হবে, সেই সুযোগটা কিন্তু অনেকখানি দূরে সরে গেছে। এছাড়া আরো অনেক বিষয় নিয়ে সেনাবাহিনীতে একটি স্থায়ী অস্থিরতা চলছে। বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন সেনাবাহিনীর মধ্যে একটি সুশৃঙ্খলতা বজায় রেখে কিভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়, কিন্তু ওনার পক্ষে কোনোভাবে সম্ভব হচ্ছে না। বর্তমানে
সেনাবাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, এবং শুধু এই অভিযোগ না, সামনে জুলাই গণঅভ্যুত্থানে যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তারা, সৈনিকরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, হত্যার সাথে, গুলি করার সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলতেছে। উনি যতই চেষ্টা করুন, কোনোভাবেই ওনার সামরিক বাহিনীর সদস্যদেরকে রক্ষা করতে পারছে না। শুধু অন্যান্য সদস্যদের বা জেনারেলদের বেলায় না, অনেক কথা শোনা যায় যে ওনার সেনাপ্রধান থেকে ওনাকে সরানোর জন্য সেনাবাহিনীর একটি অংশ, সরকারি একটি অংশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। কামরুল হাসান, মেজর জেনারেল কামরুল হাসানকে সেনাপ্রধান করে সেনাবাহিনীতে একটি অবস্থা চেঞ্জ করার একটি পায় তারা সরকারের সর্বোচ্চ লেভেল সেনাবাহিনীর একটি অংশ থেকেও শোনা যাচ্ছে যে আলোচনা চলছে। এখন সেনাপ্রধান কি করবে? উনি কি ওনাদের জেনারেলদের বাঁচাতে পারবেন? জনগণও এই বিষয়টা নিয়ে একটি অস্থিরতার মধ্যে আছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, জনগণও বুঝতেছে না সেনাবাহিনী কি, এই যে অস্থিরতা, এটা শেষ কোথায়? এই অস্থিরতা কি নির্বাচনও প্রভাব ফেলবে, নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার সক্ষমতা, তার বুদ্ধি বৃদ্ধিত্ব দিয়ে গত আওয়ামী সরকারের সময় যে সকল রাজনীতিক, যে সমস্ত ব্যক্তিবর্গ, যে সমস্ত গোষ্ঠী, পুলিশ, সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্য যারা এই খুন গুণের সাথে, হত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার কার্যকে সম্পাদন করতে পারবে, নাকি অস্থিরতা আরো বাড়বে? আমরা অপেক্ষায় রইলাম একটি ভালো কিছু দেখার। আমরা চাই যারা অপরাধের সাথে জড়িত তাদের অবশ্যই বিচার হবে, তারা অবশ্যই শাস্তি পাবে, এবং সাথে সাথে দেশের শৃঙ্খলা, দেশের শান্তি, সামরিক বাহিনীর যে চেয়ে, সেটাও আমাদেরকে বজায় রাখতে হবে। শোনা যাচ্ছে সেনাবাহিনীর যারা অভিযুক্ত তাদের একজন কবির, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে উনি কি, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে সেফ এক্সিট দিয়ে বের করে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু একটি বিবেচ্য বিষয়। আমরা তাকিয়ে থাকছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে, তাদের কার্যক্রম রূপে। আমরা তাকিয়ে আছি সেনাবাহিনী, তাদের সামরিক বাহিনী, তারা দেশ ও দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের মধ্যে যে অপরাধী যারা ছিল তাদেরকে কতটা শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তারা তাদের ইতিবাচক প্রচেষ্টা কতটুকু থাকে। আমরা চাই সুশৃঙ্খল সেনাবাহিনী তাদের ঐতিহ্য বজায় রাখবে, সুশৃঙ্খল সেনাবাহিনী দেশের স্বার্থে নিজেদের আত্মত্যাগ সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখবে। আমরা দেশের সুস্থ, শান্তি এবং সর্বাঙ্গীন উন্নতি কামনা করি, এবং আগামী জাতীয় নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হতে পারে, সেক্ষেত্রে আমরা সবার সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।